আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মুনাফিকের সর্দার ছিল, নাম তার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। তিনি আল্লাহর রাসূলের পিছনে দাঁড়াতেন। শুধু তাই নয়, এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের দাড়ি ছিল অনেক বড়, মাথায় পাগড়ি ছিল, গায়ে জুব্বা ছিল, পুরা মুসলিমের লিবাস তার গায়ে ছিল। শুধু তাই নয়, উহুদের যুদ্ধ যখন সংগঠিত হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ সভা ডাকলেন, মজলিসে শুরার বৈঠক দিলেন। বড় বড় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি মসজিদে নববীর মধ্যে বৈঠক দিলেন। এই বৈঠকের মধ্যে মুনাফিকদের সরদার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এমন একটি বক্তব্য দিলেন, এমন একটি বিজয়ের মতো বক্তব্য দিলেন, বীরের মতো বক্তব্য দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে উহুদের ময়দানে আল্লাহর রাসূল 1000 সৈন্য ঠিক করেছিলেন। ওই 1000-এর মধ্য থেকে 300 জন সৈন্যের আমির বানিয়ে দিলেন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকে। প্রিয় ভাইরা, দেখেন, মুনাফিকরা যে জিহাদকে ভয় পায়, মুনাফিকরা যে মৃত্যুকে ভয় পায়, মুনাফিকরা যে আল্লাহর পথে চলাকে ভয় পায়, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল তার জ্বলন্ত প্রমাণ। এবার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের নেতৃত্বে 300 জন সাহাবী, 300 জন সাহাবায়ে কেরামকে নিয়ে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল জিহাদের ময়দানের দিকে রওনা শুরু করেছেন। অর্ধেক পথ চলে গিয়েছেন। এরপরে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবীরা, আমরা আর জিহাদের ময়দানে যাব না, কারণ আমরা যদি জিহাদের ময়দানে যেতে শুরু করি, ওই উহুদের প্রান্তর অনেক দূরে, আমাদের খাবার শেষ হয়ে যাবে, আমাদের পানি শেষ হয়ে যাবে, আমরা ইন্তেকাল করব, যুদ্ধ করতে পারবো না, পৃথিবীতে মুসলিমদের সংকট শুরু হয়ে যাবে। এরকম ভুলভাল বুঝিয়ে 300 জন সাহাবায়ে কেরামকে নিয়ে যখন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল জিহাদের ময়দান থেকে ফিরে আসলেন, 300 জন সাহাবায়ে কেরামকে নিয়ে আব্দুল্লাহ বিন উবাই আর জিহাদের ময়দানে গেলেন না। এদিকে উহুদের ময়দানে আমার রাসূল 700 জন সাহাবায়ে কেরামকে নিয়ে উপস্থিত। পক্ষান্তরে কাফেরদের সংখ্যা ছিল প্রায় 3000-এরও বেশি। এই উহুদের ময়দানের মধ্যেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করা হলো। কাফেররা চতুর্দিক থেকে আল্লাহর রাসূলকে ঘিরে ধরলো। মুহাম্মদকে আজকে আমরা হত্যা করে ফেলবো। আল্লাহর রাসূলের দিকে বড় নিক্ষেপ করা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে এসে তাদের অস্ত্রের আঘাত লাগলো। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের মুখ থেকে আল্লাহর রাসূলের একটি দান্দান মোবারক ওই উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। একদিকে আল্লাহর রাসূলের রক্ত ঝরছে, দন্দন মোবারক শহীদ হয়েছে, আরেকদিকে মুনাফিকদের সর্দার টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়া আব্দুল্লাহ বিন উবাই 300 জন সাহাবীকে নিয়ে জিহাদের ময়দান ত্যাগ করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই মুনাফিকরা যে জিহাদকে দেখে ভয় পায়, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। এজন্য আজকেও তার অনুসারীরা, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের বাচ্চা কাচ্চারা আজকেও এই পৃথিবীর জমিনে আছে না নয়? যারা জিহাদকে দেখে ভয় পায়, যারা মৃত্যুকে দেখে ভয় পায়, যারা জালিমের বুলেটকে ভয় পায়, এরা মুমিন হতে পারে না, এরা মুনাফিক, ঠিক কি না? এজন্য ঈমানদার আমাদেরকে হতে হবে। ঈমানদার কখনো রব্বে কারীমকে ছাড়া দুনিয়ার আর কোনো মানুষকে ভয় পায় না। প্রিয় ভাইরা, তাহলে মুনাফিকরা জিহাদকে ভয় পায়, মৃত্যুকে ভয় পায়, আর মুমিনরা মৃত্যুকে আলিঙ্গন করতে চায়। কারণ হচ্ছে মুনাফিকরা তাদের সারা জীবন আকাম কুকাম করে, পাপ কাজ করে, অন্যায় করে, চগলখড়ি করে, গীবত করে, ইসলামের শত্রুতা করে তারা তাদের মৃত্যু দেখতে পায় আল্লাহর জাহান্নাম। আর ঈমানদাররা ঈমানের পথে অবিচল থেকে তাদেরকে যেভাবেই মৃত্যু দেয়া হোক না কেন, বুলেটের গুলিতে কিংবা ফাঁসির রশিতে, ঈমানদাররা দেখতে পায় আল্লাহর জান্নাত, ঠিক কি না? এজন্য ঈমানদাররা মৃত্যুকে ভয় পায় না। কাফেররা এবং মুনাফিকরা মৃত্যুকে ভয় পায়, জিহাদকে ভয় পায়। এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল যখন ইন্তেকাল করে,
আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল ইন্তেকালের পরে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের ছেলে, তার নাম আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ আল্লাহর রাসূলের কাছে কান্না করতে করতে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার পিতা তো ইন্তেকাল করেছে, আমার বাবার দাফন করব, আমার বাবার কাফনের কাপড় প্রয়োজন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার একটি ব্যবহৃত জুব্বা আমার বাবাকে দিয়ে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের ব্যবহৃত একটি জুব্বা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের পুত্রকে দিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের পুত্রকে জুব্বা মোবারক দেওয়ার পরে তিনি গিয়ে তার বাবাকে কাফন পরালেন, গোসল করালেন। এরপরে তিনি আবার আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পরে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার বড় শখ ছিল, আমার বাবার জানাজাটা যদি আপনি পড়াতেন। এবার আল্লাহর রাসূল সেই সময় মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের সঙ্গে বসা ছিল। ওই সাহাবীদের মধ্যে সবচাইতে গরম সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়গুলো পর্যবেক্ষণ করলেন যে আল্লাহর রাসূল তার জুব্বা দিয়ে দিল, আবার ওই মুনাফিকের ছেলে, তিনি তো সাহাবী, তিনি আল্লাহর রাসূলকে ডাকতে এসেছেন। আল্লাহর রাসূল উঠে দাঁড়িয়েছে, আল্লাহর রাসূল মুনাফিকের জানাজায় যাবেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা হয়ে দাঁড়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে আল্লাহর রাসূলের জুব্বা মোবারক পিছন দিয়ে টেনে ধরলেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের জুব্বা মোবারক পিছন দিয়ে যখন টেনে ধরলেন, আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজায় যান? আপনি কি আব্দুল্লাহ বিন উবাইকে চেনেন না, যে তারা সারা জীবন মুখে মুখে ইসলাম পালন করেছে আর গোপনে গোপনে ইসলামের বিরোধিতা করেছে? সে মুখে মুখে ইসলামকে পালন করেছে, তার ব্যক্তি জীবনে ইসলামকে পালন করেছে, তার সামাজিক জীবনে ইসলামকে পালন করেছে, তার পারিবারিক জীবনে ইসলামকে পালন করেছে, কিন্তু সে তো তার রাজনৈতিক জীবনে আপনার ইসলাম পালন করে নাই। সে তার রাজনৈতিক আদর্শ হিসেবে আবু জাহেলের আদর্শ পালন করেছে, বলে নাউযু বিল্লাহ। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজায় যান? যার রাজনৈতিক নেতা ছিল আবু জাহেল, উতবা, সাইবা, যার রাজনৈতিক নেতা ছিল কাফেররা, সে শুধু আপনাকে পারিবারিক নেতা, সামাজিক নেতা আর ব্যক্তিগত নেতা মেনেছে, কিন্তু সে রাজনৈতিকভাবে আল্লাহর রাসূলকে নেতা মানে নাই। এই একটি কারণে সে মুনাফিকের সর্দার হয়ে গিয়েছে। তাহলে এখন আপনি চিন্তা করেন তো, আমরা যারা পৃথিবীতে বর্তমান মুসলমানরা আছি, আমরা আল্লাহর রাসূলকে সবাই ভালোবাসে বলি, কিন্তু আসলে কি আমরা আল্লাহর রাসূলের আদর্শকে মানি? মানি না। আল্লাহর রাসূলকে আমরা ব্যক্তিগত জীবনে মানি, আল্লাহর রাসূলকে আমরা পারিবারিক জীবনে মানি, আল্লাহর রাসূলকে আমরা সামাজিক জীবনে মানি, আল্লাহর রাসূলকে নিয়ে আমরা সিন্নি খাই, পোলাও খাই, বিরিয়ানি খাই, আল্লাহর রাসূলের জন্মদিন পালন করি, মৃত্যুদিন পালন করি, কিন্তু আল্লাহর রাসূল যে রাজনৈতিক আদর্শ আমাদের সামনে রেখে গিয়েছেন, আজও পৃথিবীর মুসলমানরা সবাই এই রাজনৈতিক আদর্শ গ্রহণ করতে পারে? তাহলে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল তার জীবনে নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আল্লাহর রাসূলের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, মসজিদে নববীতে নামাজ পড়েছেন। আর আপনি আমি চট্টগ্রামের এই মসজিদে সিয়াম মুনাওয়ারের পিছনে নামাজ পড়ছেন, আর সে পড়েছিল আল্লাহর রাসূলের পিছনে নামাজ। এরপরেও তার ঈমান ছিল। তাহলে আপনার আমার যে ঈমান থাকবে তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই।